আজকে আমি বানাবো হলো চিলি গোবি। সবাই তো চিলি পনির চিলি ফিশ খেয়েছে, আজকে কিছু নতুন ট্রাই করে দেখি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। নিলাম এখানে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম রেড আর ইয়েলো ক্যাপসিকাম। এখানে নিয়েছি একটা ডিম, তারপর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিচ্ছি ময়দা, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিব জল, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে এর মধ্যে ডিপ করে নেব। এদিকে তেল গরম বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে তুলে নেব। সব কটা ফুলকপিকেই আমরা এভাবে ফ্রাই করে তুলে নেব। সব কটা ফুলকপি ভাজা হয়ে গেছে। এদিকে চুলাতে কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা রসুন, তারপর দিয়ে দিব পেঁয়াজ। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে সামান্য একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সস, আর দিয়ে দিব হলো স্বাদ মতন নুন। আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা স্বাদ মতন একটু চিনি ব্যবহার করলেই হয়ে যাবে। এইখানে আমি নিয়েছি 3 রকমের সস, সয়া সস, টমেটো সস আর চিলি সস। এগুলোকে দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে, দিয়ে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে আসলে ঢাকাটা তুলে নেব, আর উপর দিয়ে স্প্রিং অনিয়ন আর ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে নিলে রেডি চিলি গোবির রেসিপি। এই রেসিপিটাতে আমি ঝাল ব্যবহার করিনি, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা লঙ্কা দিয়ে অবশ্যই খেতে পারবেন। এই রেসিপিটা বিশেষ করে বাচ্চাদের জন্যই বানানো হয়েছে। আর আজকের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।